আগে ছাত্রলীগ করতো তাদেরকে কিন্তু আমরা আমাদের সংগঠনেও এনেছি এবং অন্যান্য সংগঠনে এনেছি। কিন্তু দেখার বিষয় যে তারা আসলে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্রলীগের যে কাজগুলো আছে সেই কাজগুলো আসলে করেছে কিনা। প্রশাসনের উচিত নিরপেক্ষ থেকে কোনো মদতপুষ্ট যেন না হয়, কোনো পক্ষপাতিত্ব যেন তারা না করে। আমার মনে হয় কি যে এইখানে কিন্তু আসলে উচিত হয়নি এভাবে এই একটা ঘটনা সৃষ্টি করে এভাবে মনোনয়নের একদিন বাড়ানো। এতে করে আসলে আমার মনে হয় যে শিক্ষা মানে এটা শিক্ষার্থীদের একটা প্রশ্ন মনে জাগতেই পারে যে আসলে প্রশাসন কারোর পক্ষপাতিত্ব করছে কিনা। তো সেই জায়গায় আমি বলতে চাই যে প্রশাসনের উচিত নিরপেক্ষ থেকে আমরা যেরকম চাই অবাধ এবং সুষ্ঠু একটা নির্বাচন সেরকম ভাবে যেন তারা নির্বাচনটা অনুষ্ঠিত করে, কোনো মদতপুষ্ট যেন না হয়, কোনো পক্ষপাতিত্ব যেন তারা না করে। অনেকেই ধরেন যে যারা আগে ছাত্রলীগ করতো তাদেরকে কিন্তু আমরা আমাদের সংগঠনেও এনেছি এবং অন্যান্য সংগঠনে এনেছি। কিন্তু দেখার বিষয় যে তারা আসলে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্রলীগের যে কাজগুলো আছে সেই কাজগুলো আসলে করেছে কিনা, বা হচ্ছে যে জুলাই আগস্টকে আসলে ধারণ করেছে কিনা। যদি কেউ তাদের মানে অভাবের কারণে বা হচ্ছে যে আর্থিক অনটনের কারণে হলে আবাসন সংকটের কারণে যদি সে ছাত্রলীগ করে থাকে, কিন্তু সে জুলাই আগস্টে প্রমাণ করে দেয় যে না সে ওই মতাদর্শের না এবং এনটি আওয়ামী লীগ এবং জুলাই আগস্টে আসলে সে কি বলে যে তার পোর্টফোলিও সে দেখিয়ে থাকে, তাহলে অবশ্যই আসলে তার এখানে প্রার্থী হওয়ার যোগ্যতা সে রাখে। প্রশাসনের উপর আমাদের আস্থা আছে, তারা অবাধ এবং সুষ্ঠু একটা নির্বাচন আমাদেরকে উপহার দিবে। আমরা প্রশাসনের প্রতি ওইরকম আস্থাই রাখছি এখনো পর্যন্ত। এবং আমার মনে হয় না আসলে সবাই যেভাবে উৎফুল্ল ভাবে মানে স্বতঃস্ফূর্ত ভাবে যেভাবে মনোনয়ন নিয়েছে এবং জমা দিয়েছে, সবাই আসলে নিজেদের প্রচারণায় নিজেদের কাজে আসলে ব্যস্ত থাকবে, ওরকম কোনো পরিস্থিতি আসলে তৈরি হবে না। সারা আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি। আমি কমন রুম, রিডিং রুম, ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নির্বাচন করব এবং আমার মনে হয় যে আমার প্রতিদ্বন্দ্বীদের পাশাপাশি আমারও ভালো পোর্টফোলিও আছে এবং আমি মাঠে অনেক কাজ করেছি, অন্যান্যদের চেয়ে মাঠে অনেক বেশি কাজ করেছি। তো যদি শিক্ষার্থীদের উচিত যারা প্রার্থী হয়েছেন তাদের ইশতেহার দেখা, তাদের খোঁজ নেওয়া, আসলে কারা কাজ করছে, কারা ভবিষ্যতে কাজ করতে পারে, কাদের আচরণ কেমন, কাদের ব্যবহার কেমন, সবকিছু চিন্তা করে আমার মনে হয় যে একজন প্রার্থীকে নির্বাচন করা উচিত। তাই যদি আমি নির্বাচিত নাও হই, যারা নির্বাচিত হবে তাদের সাথে মিলিয়ে আমি কাজ করতে চাই। তো আমার মনে হয় যে শিক্ষার্থীদের উচিত যোগ্য খোঁজা, যোগ্যতা দেখা এবং ইশতেহার ভালো করে পড়ে শুনে তারপরে একজন ভোটারের উচিত প্রার্থীকে নির্বাচিত করা। না, আমি কোনো নিরাপত্তা সংখ্যা দেখছি না এখনো পর্যন্ত। আমাদের পরিবেশ খুবই স্বাভাবিক এবং আমি প্রশাসনের উপর আস্থা রাখি যে পরিবেশ স্বাভাবিক থেকে আসলে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আমি কোনো প্যানেলকে প্রতিদ্বন্দ্বী আমার যে ব্যক্তিগতভাবে যে আমি যে পদে দাঁড়াচ্ছি সেই পদের প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদের প্রত্যেকেই আমি প্রতিদ্বন্দ্বী মনে করছি, কারণ সবাই সর্বোচ্চ চেষ্টা করবে এখানে আসার। কিন্তু আমিও আমার যে পোর্টফোলিও আছে, আমার যে মাঠ আছে, সেই মাঠে আমিও আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যেন জিতে আসতে পারি ইনশাল্লাহ।